ভোটের ফলাফল ঘোষণার আগে ফের সিসিটিভি বন্ধকে কেন্দ্র করে বারাসাত স্ট্রং রুমে উত্তেজনা। অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীর অভিযোগ, বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে যান স্ট্রং রুমে। যদিও কমিশন আধিকারিকদের দাবি কেউ সিসিটিভি বন্ধ করেছিল, কিন্তু সিসিটিভি চলছিল। সকাল সকাল উত্তেজনা তৈরি হতে বিশাল কেন্দ্র বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন এসডিপিও। উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির তরফে গেটে ধাক্কাধাক্কি করা হয়, পাশাপাশি তাদেরকে ঢুকতে না দেওয়ার অভিযোগ জানান তারা। গ্রেফতার করা হয়েছে। ছবিটা কোন আরে খুলুন, কি খুলে ঢুকবেন? কে ঢুকবেন? এই গেট খুলুন। কি সমস্যা কি হয়েছিল? সমস্যা আমাদের এখানে ইভিএম চেকিং এর পার্টি লেভেলের একটা গ্রুপ আছে। আমরা এখানে যেগুলো আছে যে অ্যাসেম্বলি গুলো, তারা মিলে আমরা এটা করেছি পার্টির পক্ষ থেকে। সেই গ্রুপে হঠাৎ দেখি একটা মেসেজ এসছে যে 8:05 থেকে 4টে অ্যাসেম্বলির আউট বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নেই, মানে ব্ল্যাক আউট, সেটা নেই। এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট এটা ব্ল্যাক আউট। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশন হয়, আমরা টেনশন। আমি উইদিন মানে 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরে এখানে চলে আসি। এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরোকে জানিয়েছিলাম, আরো আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর আমাকে ওটা দেখালেন। তথাপি আমি এখানে আসলাম, এসে গেলাম ভেতরে, দেখলাম যে আপাতত তো আমার ঠিকঠাকই মনে হলো। আচ্ছা, যেটা আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসছি, আমি আরো বারাসাত আছি। যেটা হয়েছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পর যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:20, 8:22 এটা এবার অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দেব। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলে সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। মানে এদের তো গেকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। আমরা দেখছি সেটা। আর আমাদের পুরো যে ডেটা, যে সময়টাকে বলছে যে বন্ধ ছিল, সেই ডেটাটা আমাদের রিট্রিভ করা হচ্ছে, সেটা আমরা দিয়ে দেবো। আমাদের ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে তখন পুলিশ খুলছিল না। আপনার দরজা ধাক্কা ছিল? আর দরজা ধাক্কা ছিল, তারপরে তারপর খুলেছে, ভেতরে ঢুকেছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করছেন যে বেশ কিছুক্ষণ স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ ছিল। ঘটনাটা ঠিক কি ঘটেছিল, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, গতকাল অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি এসেছিলেন সকাল 10টা নাগাদ, এবং তিনি তখনও এই সিসিটিভি বন্ধের একটা অভিযোগ তুলেছিলেন। এবং তিনি হুমকির সুরেই বলে যান যে যদি 1 সেকেন্ডও সিসিটিভি বন্ধ থাকে তাহলে লঞ্চকাণ্ড বাজিয়ে দেবো, এমনটাই হুমকি দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই হুমকি ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে জেলা শাসকও বলেছিলেন যে সিসিটিভি কখনো বন্ধ হয়নি। সিসিটিভি ক্যামেরা যেটা সেটা চালু ছিল, কিন্তু সিসিটিভি কোনো কারণে সেটা অফ হয়েছিল। এবং এই যে 24 ঘন্টার যে ফুটেজ সেটা সংরক্ষিত আছে। এরপরে কিন্তু আজ আবার তিনি আসেন এবং
নারায়ণ গোস্বামী তৃণমূলের যিনি প্রার্থী অশোকনগরে, তিনি সিসিটিভি বন্ধের ফের অভিযোগ করেন। এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বাঁধে এবং যথেষ্ট উত্তেজনা ছড়ায়। হুম তৃণমূল প্রার্থী আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অন্য দলের যারা প্রার্থী তারাও কিন্তু সেখানে হাজির হন। অশোকনগরের বিজেপি প্রার্থী হাজির হন, অশোকনগরের আইএসএফ প্রার্থী তিনিও হাজির হন এবং সর্বমূলে এই একটা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে এসডিপিও আজিঙ্কার বিদ্যাকার তিনি কিন্তু গোটা ঘটনার মোকাবিলা করেন এবং তিনি আশ্বস্ত করেন যে সিসিটিভি যে মনিটর, সেই মনিটরটা কেউ কোনো কারণে বৈদ্যুতিক যারা কর্মচারী তাদের ভুলবশত সেটা অফ ছিল, কিন্তু সিসি ক্যামেরা কিন্তু চালু ছিল এবং যারা নির্বাচনী পর্যবেক্ষক তাদের সামনেই যারা এজেন্ট ছিলেন এবং প্রার্থীদের দেখানো হয় যে 24 আওয়ার যে সিসিটিভি চলছে তার কোথাও ব্রেকআপ নেই এবং সেটা দেখার পরেই তারা আশ্বস্ত এবং তারা ফিরে যায়। যদিও এখনো পর্যন্ত জেলা শাসিকা তিনি জানিয়েছেন যে এই যে সিসিটিভি বন্ধের যে অভিযোগ এসেছে সেটা তারা তবুও খতিয়ে দেখছে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তবে বৈদ্যুতিক কারণে কোনো সমস্যা হতে পারে, কিন্তু যে স্ট্রং রুম যেখানে সিল করা রয়েছে সেটা সুরক্ষিত রয়েছে, এমনটাই জেলা শাসক জানিয়েছেন। একদমই। অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়ালো বারাসাতে। ভোটের ফলাফল ঘোষণার আগেই ফের সিসিটিভি বন্ধকে কেন্দ্র করে বারাসাত স্ট্রং রুমে উত্তেজনা ছড়ালো। অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই অভিযোগ তোলেন যে বেশ কিছু সময় ধরে সিসিটিভি বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে তিনি সেখানে ছুটে আসেন। যদিও কমিশনের আধিকারিকদের দাবি কেউ টিভি বন্ধ করেছিল, কিন্তু সিসিটিভি চলছিল।